3 দিনের বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ফটিকছড়িতে শিশুসহ 3 জন, হাটহাজারীতে 1 জন ও রাঙ্গুনিয়ার 1 জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 10 উপজেলায় বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে 50,000 পরিবারের প্রায় 3 লাখ মানুষ। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, বিশেষ করে মীরসরাই উপজেলায়। ফেনী নদীর পানি বৃদ্ধির ফলে মীরসরাইয়ের বেশ কয়েকটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। বর্তমানে 16 ইউনিয়নের মধ্যে 7টি বন্যার কবলে পড়েছে। করের হাট, হিঙ্গুলি, জোরারগঞ্জ, ধুম ও চমানপুর ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে জানিয়েছেন মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বৃহস্পতিবার থেকে ফেনী নদীর পানি বাড়তে শুরু করে, যার ফলে আগে থেকে প্লাবিত না হওয়া কাঠাছড়া ইউনিয়ন ও বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কার্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে 60,000 মানুষের আশ্রয়কেন্দ্রের অবস্থান নিয়েছেন। এছাড়া নৌকার সাহায্যে বন্যা আক্রান্তদের নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে। ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার কিছু কিছু জায়গায় পানি কমতে শুরু করলেও অধিকাংশ মানুষ এখনো পানিবন্দী। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে জেলায় 98টি ইউনিয়নের প্রায় 50,706টি পরিবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিবারের মোট সদস্য সংখ্যা প্রায় 2,62,400 জন। ক্ষতিগ্রস্তদের জন্য 1,300 টন চাল এবং 35 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফটিকছড়ি ও হাটহাজারী বাজার উপজেলায় বন্যার পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া হালদা নদীর পানি কিছুটা কমলেও হাটহাজারী ফরহাদাবাদ এলাকার নদীর তীর ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফটিকছড়ি অংশে হালদা নদীর 22টি পয়েন্টে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 3টি পয়েন্টে পুরোপুরি বিলীন হয়ে গেছে। ফটিকছড়ি উপজেলায় কিছু জায়গায় পানি কমতে শুরু করলেও বেশিরভাগ এলাকায় বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক। পাইনদং, ভুজপুর, সুন্দরপুর, চুয়াবিল, হারোয়ালছড়ি, সমিতির হাট ও ভক্তপুর ইউনিয়নের পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বন্যার কারণে ত্রাণ বিতরণে কিছুটা সমস্যা হচ্ছে, তবে অধিকাংশ এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে। হাটহাজারী উপজেলায় বন্যার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে উপজেলার নির্বাহী কর্মকর্তা MBM মশিউজ্জামান। তবে ফরহাদাবাদ ইউনিয়ন সহ বেশ কিছু জায়গায় এখনও বন্যার পানি অব্যাহত রয়েছে। উজানের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢালের কারণে দেশের পূর্বাঞ্চলের 11টি জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার প্রভাব চট্টগ্রামে দেখা দিয়েছে। বন্যার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পানি উঠেছে। প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি এবং কোস্ট গার্ডস অন্যান্য বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণের কাজ করছে।